বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী বাহিনী কোনটি? সেনাবাহিনী নাকি পুলিশ, নাকি এমন কোনো বাহিনী আছেন যার সদস্য সংখ্যা সবাইকে ছাড়িয়ে গেছে? অনেকে ভাবেন শুধু আর্মি সবচেয়ে বড়, কিন্তু বাস্তবটা একটু ভিন্ন। আজ আমরা জানবো বাংলাদেশের সব বড় বাহিনীর সদস্য সংখ্যা এবং কোনটা আসলে সবচেয়ে বড় বাহিনী। তাহলে চলুন একে একে দেখি। প্রথমে দেখব বাংলাদেশ আর্মি। বাংলাদেশ আর্মি বা বাংলাদেশ সেনাবাহিনী দেশের প্রধান স্থল প্রতিরক্ষা বাহিনী। বর্তমানে সেনাবাহিনীতে সক্রিয় সদস্য সংখ্যা প্রায় 2,04,000-এর বেশি। দেশের নিরাপত্তা ও সীমান্ত রক্ষায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং যুদ্ধ, সন্ত্রাস দমন ও দুর্যোগ মোকাবেলায় তারা কাজ করে। এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তারা বিশ্বের অন্যতম শীর্ষ অবস্থানে রয়েছে। আধুনিক ট্যাঙ্ক, আর্টিলারি ও সরঞ্জাম দিয়ে তারা দিন দিন শক্তিশালী হচ্ছে। এরপর রয়েছে বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ পুলিশ দেশের সবচেয়ে বড় আইন শৃঙ্খলা বাহিনী। বর্তমানে বাংলাদেশে প্রায় 2,20,000-এর বেশি পুলিশ রয়েছে। দেশের প্রতিটি জেলা ও থানায় তাদের উপস্থিতি রয়েছে। অপরাধ দমন এবং আইন শৃঙ্খলা বজায় রাখা তাদের প্রধান কাজ। এছাড়া ট্রাফিক নিয়ন্ত্রণ ও নিরাপত্তা দিতেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতেও তারা সক্রিয় থাকে। এরপর আছে বাংলাদেশ নৌবাহিনী। বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্র সীমা রক্ষার দায়িত্বে থাকে। বর্তমানে নৌবাহিনীর সদস্য সংখ্যা প্রায় 30 থেকে 35,000। তারা বঙ্গোপসাগরের নিরাপত্তা ও টহল পরিচালনা করে এবং সাবমেরিন, ফ্রিগেট ও টহল জাহাজ দিয়ে তারা কাজ করে। সমুদ্রের সম্পদ ও বাণিজ্য পথ রক্ষায় তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। এছাড়া দুর্যোগের সময় উদ্ধার ও সহায়তা কার্যক্রমেও তারা অংশ নেয়। এরপর আছে বাংলাদেশ আনসার অ্যান্ড ভিডিপি। বাংলাদেশ আনসার অ্যান্ড ভিডিপি দেশের সবচেয়ে বড় বাহিনী। বর্তমানে এর সদস্য সংখ্যা প্রায় 60 লাখেরও বেশি। তারা মূলত গ্রাম ও স্থানীয় পর্যায়ে নিরাপত্তা বজায় রাখতে সাহায্য করে। এছাড়া নির্বাচন, মেলা ও বড় ইভেন্টে তারা দায়িত্ব পালন করে এবং দুর্যোগের সময় উদ্ধার ও সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পুলিশ ও অন্যান্য বাহিনীকে সহায়তা করে তারা কাজ করে। তাই জনবল ও উপস্থিতির দিক থেকে এটি দেশের সবচেয়ে বড় শক্তি। এরপর আছে বাংলাদেশ এয়ারফোর্স। বাংলাদেশ বিমান বাহিনী দেশের আকাশসীমা রক্ষার দায়িত্বে থাকে। বর্তমানে তাদের সদস্য সংখ্যা প্রায় 20 থেকে 25,000। বিমান বাহিনী যুদ্ধ বিমান, ট্রান্সপোর্ট বিমান ও হেলিকপ্টার পরিচালনা করে। দ্রুত প্রতিক্রিয়া ও নজরদারিতে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। দুর্যোগের সময় উদ্ধার ও ত্রাণ কার্যক্রমেও তারা অংশ নেয়। তবে বাংলাদেশ বিমান বাহিনী সব ঠিক থাকলেও আসল জায়গায় একদম দুর্বল, অর্থাৎ তাদের কাছে কোনো আধুনিক শক্তিশালী বিমান খুঁজে পাওয়া যায় না। এরপর রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি দেশের সীমান্ত রক্ষার দায়িত্বে থাকে। বর্তমানে বিজিবির সদস্য সংখ্যা প্রায় 50 থেকে 55,000-এর মতো। তারা স্থল সীমান্তে টহল ও নজরদারি চালায়। চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কাজ করে। সীমান্ত এলাকায় আইন শৃঙ্খলা বজায় রাখতেও তারা ভূমিকা রাখে। এছাড়া জরুরি পরিস্থিতিতে অন্যান্য বাহিনীকেও তারা সহায়তা করে। এরপর রয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় ও সামুদ্রিক নিরাপত্তা রক্ষা করে। বর্তমানে এটির সদস্য সংখ্যা প্রায় 8 থেকে 10,000। তারা উপকূলীয় এলাকায় টহল ও নজরদারি পরিচালনা করে এবং চোরাচালান, জলদস্যুতা ও অবৈধ কার্যক্রম দমনে কাজ করে। মূলত সমুদ্রপথের নিরাপত্তা বজায় রাখতে কোস্টগার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপর রয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস দেশের জরুরি সেবা বাহিনী। বর্তমানে ফায়ার সার্ভিসের সদস্য সংখ্যা প্রায় 13 থেকে 15,000। তাদের প্রধান কাজ হলো আগুন নেভানো ও দুর্ঘটনায় উদ্ধার করা। ভবনধস, সড়ক দুর্ঘটনা ও প্রাকৃতিক দুর্যোগেও তারা কাজ করে। মানুষের জীবন বাঁচাতে ফায়ার সার্ভিস সবসময় প্রস্তুত থাকে। এরপর আছে র্যাব। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব একটি বিশেষ আইন শৃঙ্খলা বাহিনী। র্যাবের সদস্য সংখ্যা প্রায় 15,000-এর মতো। সন্ত্রাসবাদ, মাদক ও বড় অপরাধ দমনে তারা কাজ করে। তাদের অপারেশন দ্রুত ও লক্ষ্যভিত্তিক হয় এবং আধুনিক অস্ত্র ও প্রযুক্তি ব্যবহার করে তারা অভিযান চালায়। অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করে র্যাব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। তাই কঠিন পরিস্থিতিতে এই বাহিনী একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো সব সংখ্যা দেখলে পরিষ্কার যে সবচেয়ে বড় বাহিনী হলো বাংলাদেশ আনসার অ্যান্ড ভিডিপি। এরপর সবচেয়ে বড় নিয়মিত বাহিনী হলো বাংলাদেশ পুলিশ। সব মিলে বাংলাদেশের শক্তি শুধু সেনাবাহিনী না, সব বাহিনী একসাথে কাজ করেই একটি দেশকে নিরাপদ রাখে। আপনার মতে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহিনী কোনটি? কমেন্টে জানাতে ভুলবেন না।